আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এক মিনিট একটু দাঁড়ান, কথাগুলো শোনেন। আপনি কি ঘুমানোর আগে শেষবার মোবাইলটা হাতে নেন? বিছানায় যাওয়ার পর বলেন যে আর 5 মিনিট দেখব, তারপর ঘুমাবো। কিন্তু সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, আপনি নিজেই বুঝতে পারেন না। আর এর সবচেয়ে বড় ক্ষতি হলো আপনার ঘুম নষ্ট হয়, ফজরের নামাজের সময় ঘুম ভাঙে না, কোরআনের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়, আর রাতের শেষ সময়টা চলে যায় এমন সব জিনিসের পেছনে যেগুলোর কোনো উপকারই নেই। আজকের আলোচনা কাউকে মোবাইল ছেড়ে দিতে বলার জন্য আমি এখানে আসিনি, বরং মোবাইলকে যেন আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখি সেই শিক্ষাটাই একটু বলতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে। সূরা আসর 103 নম্বর সূরা। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু যে রাতের 1 ঘন্টা চলে গেল সেটি আর কখনো ফিরে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিয়েছেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, চারকুল এবং এটসেট্রা। সহিহ বুখারীতে এসেছে, অনেক হাদিসে তিনি রাতে শয্যা যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করার শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং অন্যান্য সূরা পাঠ করতেন, তারপর নিজের শরীরে হাত বুলিয়ে নিতেন। তাহলে একটু চিন্তা করুন, একজন মুমিনের রাতের শেষ কাজ যদি কোরআন, জিকির ও দোয়া হয়, আর আমাদের রাতের শেষ কাজ যদি ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা হয়, তাহলে আমাদের হৃদয়ের উপর এর কি কোনো প্রভাব হতে পারে? অবশ্যই। আজ অনেক মানুষ বিছানায় শুয়ে মোবাইল খুলে প্রথমে একটি ভিডিও দেখে, তারপর আরেকটি ভিডিও দেখে, তারপর আরেকটি শর্টস, রিলস। একসময় রাত অনেক হয়ে যায়, 2টা বেজে যায়, তারপর সকালে অ্যালার্ম বাজে, কিন্তু শরীর বলে আর একটু ঘুমাই। অ্যালার্ম বন্ধ হয়, ফজরের সময় চলে যায়, ফজরের সময় তো 4টা 5টা চলে যায়, অথচ আমরা যদি একটু হিসাব করি, সেই ঘুমের প্রয়োজনের একটা অংশ তৈরি হয়েছে আমাদের নিজের এই রাত জাগা থেকে। প্রিয় ভাই ও বোন, সমস্যা শুধু মোবাইল নয়, সমস্যা হলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একটি মোবাইল আপনার হাতে থাকলে সেটি একটি যন্ত্র, কিন্তু মোবাইল যদি আপনার সময়, ঘুম, নামাজ, পরিবার এবং মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, আপনাকেও চালায়, তখন সেটি আপনার জন্য পরীক্ষায় পরিণত হয়ে যাবে। বিশেষ করে আমাদের যুবকদের বা যারা 15, 20, 25 এমন আছেন, তাদেরকে বলছি, ঘুমানোর আগে নিজের সঙ্গে একটি চুক্তি করুন। বিছানায় যাওয়ার অন্তত কিছু সময় আগে মোবাইল একপাশে রেখে দিন, তালা মেরে রাখুন, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন, এমন কন্টেন্ট থেকে দূরে থাকুন যা আপনার চোখ ও অন্তরকে অশান্ত করে। আর খারাপ ভিডিওতে ভুলেও না। ঘুমানোর আগে ওযু করুন, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ুন, আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে পড়ুন। আর যদি আপনার ফজরের নামাজের ভয় থাকে, তাহলে মোবাইলকে শুধু স্ক্রল করার যন্ত্র না বানিয়ে অ্যালার্মের জন্য ব্যবহার করুন। বালিশের নিচে রাখুন, কারণ সাইডে রাখলে চুরি হতে পারে। সম্ভব হলে পরিবারের কাউকে আপনাকে ফজরের সময় জাগিয়ে দিতে বলুন। আর বাবা মায়েদের প্রতি একটি কথা, আপনারা সন্তানকে শুধু বলবেন না মোবাইল ধরবে না, বরং ঘরে একটি সুন্দর নিয়ম তৈরি করুন। রাতের নির্দিষ্ট সময়ের পর পরিবারের সবাই মোবাইল এক জায়গায় রেখে দিন। আপনি নিজে যদি সন্তানের সামনে রাত 1টা পর্যন্ত মোবাইল ব্যবহার করেন, টিভি চালান, আর সন্তানকে বলেন মোবাইল ব্যবহার করবে না, তাহলে আপনার কথার প্রভাব অনেক কমে যাবে। সন্তানকে নিয়ন্ত্রণ করার আগে নিজের অভ্যাসকে আপনি নিয়ন্ত্রণ করতে শিখুন। আর যদি ইতোমধ্যে আপনার এই অভ্যাস তৈরি হয়েই যায়, প্রিয় বাবা মা, তাহলে হতাশ হবেন না। আজ রাত থেকে শুরু করুন। প্রথম দিন হয়তো কঠিন হবে, দ্বিতীয় দিনও কঠিন হতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহর জন্য নিজের অভ্যাস পরিবর্তন করেন, নিজের জন্য, তাহলে ধীরে ধীরে আপনার রাত বদলে যাবে। রাত বদলালে সকাল বদলাবে, সকাল বদলালে আপনার আমল বদলাবে, আপনার নামাজ ঠিক হলে ইনশাল্লাহ আপনার পুরো জীবনেই পরিবর্তন আসবে। মনে রাখবেন, ঘুমানোর আগে আপনার হাতে থাকা শেষ জিনিসটি হয়তো আপনার হৃদয়ে, আপনার অন্তরে দিনের শেষ ছাপ রেখে দেয়। তাই আজ রাতে নিজেকে প্রশ্ন করুন, আমি আমার রাতটা কার হাতে তুলে দিচ্ছি? মোবাইলের হাতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে? কয়েক ঘন্টার স্ক্রলিং কি সত্যি আপনার আখিরাতের চেয়ে মূল্যবান? আসুন আজকে রাত থেকে আমরা সিদ্ধান্ত নিই যে ঘুমানোর আগে মোবাইল নয়, দোয়া, আল্লাহকে স্মরণ করব। অপ্রয়োজনীয় স্ক্রল নয়, কোরআনের কয়েকটি আয়াত পড়ব, কাজ থাকলে মোবাইলে কাজ করব, অন্যথায় মোবাইল নয়, রাত জাগা নয়, ফজরের জন্য প্রস্তুতি নিব, মোবাইলে অ্যালার্ম দিব।
পরিশেষে আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ আমাদের সময় বরকত দিন, আমাদের চোখ অন্তরকে হেফাজত করুন, মোবাইল ও প্রযুক্তির ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের রাতকে ইবাদতে কবুল করেন এবং সুন্দরভাবে কবুল করেন, আমাদের ফজরের নামাজে হেফাজত করার তৌফিক দিন এবং আমাদের সন্তানদেরও সঠিক পথে পরিচালিত করুন এবং পুরো আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করুন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।